দিনটা আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল ছিল। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। সকালে ঘুমটা ভেঙেছিল আমার এক ক্লায়েন্টের ফোনে। গতকালই আমার পরীক্ষাটা শেষ হয়েছিল আর অনেক রাত অবধি আমি কেক করেছিলাম। সকালবেলা উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, ক্লায়েন্টের ফোনেই আমার ঘুমটা ভাঙলো। এই কেকটা এত মিষ্টি দেখতে হয়েছিল, আমার আর ইচ্ছেই করছিল না ক্লায়েন্টকে দিয়ে দিতে। এই কেকটা বাড়ি থেকে এসেই রিসিভ করে নিয়ে গিয়েছিল। পরে কাপ কেকের অর্ডার ছিল অ্যান্ড দেন একটা মিনি রসমালাই কেকের অর্ডার ছিল। আর এই মজার ব্যাপার হচ্ছে, এই কেকটা যখন অর্ডার দিয়েছে ওই বোনটা না আমার বাড়িতে এসেছিল, এসে বলছে কি তোমার ওই হাঁড়ি উল্টানো একটা রসমালাই কেক আছে না, ওই কেকটা চাই আমার। তো আমি তারপরে কিছুক্ষণ দোকানে বসেছিলাম, দেন ঘরে একটুখানি সেট আপ করলাম, পর্দা এইগুলো সব ওয়াশ করা হয়েছিল। আর কিছু করতে গেলে একবার করার পরে সব খুলে নষ্ট হয়ে যায় আমার। তো সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ আজকে আমার বাড়িতে খুব স্পেশাল একজন গেস্ট আসবে। একটু অপেক্ষা করে যাও, দেখতে পারবে। এই মাটির দুটো বড়বউ পুতুলটা আমাকে এক দিদি গিফট করেছিল কৃষ্ণনগর থেকে। এটা নতুন সাজালাম আজকে। আর ওদিকে ভাইয়ের স্কুলে সরস্বতী পুজোর জন্য ফুল বানাতে নিয়েছে, সে লাস্ট মোমেন্টে এসে মনে পড়ায় মেজদা বানিয়ে দিচ্ছিল। মাটির থালাবাটিগুলো সব জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে ভালো করে ধুলোবালিটা এড়িয়ে যায়। এরপরে সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছিল, আমি রান্নাও শুরু করে দিয়েছিলাম। প্রথমেই আমি ফিরনিটা বানিয়ে নিচ্ছিলাম, এটা বানাতে অনেকটা সময় লাগে। তারপরে যে সমস্ত ফ্রাইগুলো করব সেইগুলো ভেজে নিচ্ছিলাম একে একে। আজকে কিন্তু দুধ শুক্তোও রান্না করব, খুব ইচ্ছে ছিল নিজের হাতে যতটুকু পারবো রান্না করে খাওয়াবো, কিন্তু অনেক কিছু তো করতে পারিনি। বললামই আগেই যে আগের দিনেই পরীক্ষা শেষ হওয়াতে খুব বেশি সময় আমি করে উঠতে পারিনি। ওদিকে মনও রান্না করে এনেছিল চিংড়ির মালাইকারি আর দই কাতলা। আমি সেই খাবারগুলোও সুন্দর করে বাটিতে বেড়ে নিলাম। আর ভাতটা করার পরে তো আমার এক্সাইটমেন্টই আলাদা লেভেলের ছিল। এটা সত্যি করার পরে যখন দেখি ঠিকঠাকভাবে হয়েছে কী যে মজা লাগে। একে একে সব কিছু আমি এখন সাজিয়ে নিচ্ছি। ওদিকে মধু সব থেকে বড় কাজটা করেছে, ও স্যালাড বানিয়ে। এখন মধু আর আমি মিলে সব খাবারগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো যে গেস্ট কোথায়, গেস্ট তো রয়েছেই। গেস্টকে অ্যাকচুয়ালি আমি ব্যালকনিতে পাঠিয়েছি, কারণ তার সামনেই সাজাবো, তাহলে তো সারপ্রাইজটাই মাটি হয়ে যাবে না। তো ম্যামকে আমি বলেছিলাম ম্যাম নো চিটিং, আপনি একটুখানি বাইরে অপেক্ষা করুন। ওদিকে মনোকে বলেছিলাম ম্যামের সাথে বসতে, আর এই ফাঁকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। সব কিছু সাজানোর পরে একবারে ম্যামকে সারপ্রাইজটা দেবো বলে। তো এখানে ফুল এনেছিলাম, গাঁদা ফুল আর রোজ পেটেলস দিয়ে আমি সাজাচ্ছি। ওদিকে মনো গ্লাসে জলটা ভরছে, মনোকে লালপরি লাগছে না, সুন্দর একটা গাউন পরে এসেছিল। এখন ফাইনালি দ্য মুভমেন্ট, ম্যামের এক্সপ্রেশন দেখার জন্য খুব ছোট্ট আয়োজন, খুব সামান্য। মুহূর্তটা কতটা দামি ছিল আমি এভাবে বলে বোঝাতে পারবো না। কত প্ল্যানিং, আমি মনো মধু মিলে আলাদা গ্রুপ ক্রিয়েট করা, কে কী রান্না করব, কী কী কিনবো, আলাদাই এক্সাইটমেন্ট। তবে তোমাদেরকে এবার দেখাই যে থালিতে কী কী রয়েছে। প্রথমে রয়েছে ডাল, তারপর দুধ শুক্তো, চিংড়ির মালাইকারি, দই কাতলা, চিকেন আর চাটনি, আর ওদিকে ফিরনি। আর প্লেটে রয়েছে 5 রকম ভাজা, স্যালাড, লেবু, লঙ্কা, ঘি, নুন, পাঁপড়। তো আমরা সবাই ডিভাইড করে রান্না করেছিলাম। অ্যান্ড দেন ম্যামও আমাদের জন্য গিফট নিয়ে এসেছিলো। এটা কিন্তু টোটালি আনএক্সপেক্টেড ছিল যে ম্যাম আমাদের উচিত আপনাকে গিফট দেওয়া, আপনিও আমাদের জন্য গিফট নিয়ে এসছেন, ভীষণ সুন্দর। আর সেদিনকে রোজ ডে, সেটা না জেনেই কিন্তু ম্যামকে আমি রোজটা দিয়ে দিয়েছি। পরে সন্ধ্যাবেলাতে আমি জানতে পেরেছি সেদিনকে রোজ ডে ছিল, তো ভালো দিনেই কিন্তু দিয়ে দিয়েছি। খেয়েছিস তুই? খাসনি এখন? বাচ্চা মেয়ে। ম্যামকে খাবার সার্ভ করার পর ম্যাম বারবার বলছিলেন যে তোরাও খেয়ে নে না, তাই আমাদের 3 জনের খাবারটাও আমরা উপরে নিয়ে এসে ম্যামের সাথেই বসে খাচ্ছিলাম। এদিকে আমি চাটনি নিয়ে নিই মধুর প্লেট থেকে, চাটনি নিয়ে আমি খাচ্ছিলাম। কেমন আছে ম্যাম? সত্যি বলছেন? লাঞ্চ কমপ্লিট করে আমরা সবাই মিলে বসে ফিরনি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তখন প্রায় সন্ধে হয়ে গেছে। আমরা বললাম ম্যাম আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, নিয়ে আসি। ম্যাম তো তখন বলছেন আর কত সারপ্রাইজ। তো এটা ছিল ম্যামের সেকেন্ড সারপ্রাইজ আমার তরফ থেকে। একটা ছোট্ট গিফট ছিল ম্যামের জন্য। অ্যান্ড দেন এই কেকটা, আজকের কেকটা কিন্তু প্রথমবার একটু অন্য রকম করে করার চেষ্টা করেছি, খুব স্পেশালভাবে আমার স্পেশাল পার্সনের জন্য। আর ম্যাম কেকটা কিছুতেই কাটতে চাইছিল না, বলছে এত সুন্দর করা, কোথা দিয়ে কাটবো, যেখান দিয়ে কাটবো ডিজাইনগুলো ভেঙে যাবে, একটুও কাটতে মন চাইছে না। তো অনেক বলার পর ম্যাম কাটতে তো হবেই। কি বলবো? হ্যাপি ব্রাইড টু বি, ব্যাচেলর পার্টি।
দেন সবাই মিলে আমরা কেক খেলাম। আমি তো একটু কেক খাই, কারণ কেক বানাতে বানাতে এখন আর খুব বেশি খাওয়া হয় না। কিন্তু মধু বসে থাকে যে কোনো সেলিব্রেশনে, মানে সব কিছু হয়ে যায়, লাইক কিচ্ছু করতে হবে না, আগে কেক কাটো, কারণ ও কেক খাবে। হ্যাঁ এরপরে আমি কেকটা পিসেস করছিলাম সবাইকে দেবো বলে, আর মধুকে জিজ্ঞাসা করলাম, কিরে আরেক পিস হবে নাকি? বলছি এটা আবার তুই আমাকে জিজ্ঞাসা করছিস? মানে ও লাইক সবসময় অপেক্ষা করে থাকে কেকের জন্য। আমার বাড়িতে এসছে, আর সবাইকে আমি মায়ের হাতে চা খাওয়াবো না, এটা তো হতেই পারে না। সন্ধ্যাবেলা সবাই মিলে চা খেলাম, আর মন খারাপের মুহূর্তটা চলেই এলো যে ম্যামকে টাটা বলতে হবে। একটু যেতে দিতে মন চাইছিল না, কিন্তু কি করার, ম্যামকে তো যেতেই হবে। ভীষণ মন খারাপ লাগছিলো। ওদিকে মধুও চলে গেল, আর আমি এসছি ম্যামের গিফটটা দেখার জন্য। ভীষণ সুন্দর একটা পারফিউম ম্যাম দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সবাই মিলে এত ভালো সময় কাটলো, খুব মিস করব দিনটাকে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি, টাটা।